অলরেডি 23 জন এখানে চলে আসছে। আজকে মূলত আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, সবার সাথে পরিচিত হব আর অল্প স্বল্প সফটওয়্যার নিয়ে কাজ করবো আজকে। সো শুরু করা যাক। আমি একজন একজন করে নাম বলি, শেষে বলবেন আসলে আপনি কি করেন এবং কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন, কি জন্য গ্রাফিক ডিজাইন শিখতে চান। ঠিক আছে? এমডি সজীব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি তো যশোর। জি জি জি। জি, চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, বলো। হ্যালো তুমি কেন শিখতে চাও? ভাইয়া, যে গ্রাফিক্স এর কাজের প্রতি আগ্রহ আছে অনেক আগে থেকেই ছিল। তারপর আপনার কাজগুলো দেখে অনেক ভালো লাগে, নতুন আচ্ছা করে শিখতে ঠিক চাই। আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আবু বক্কর যিনি আছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বাসা চুয়াডাঙ্গা, ডাকঘর ডিঙাদা। আমি একজন আচ্ছা স্টুডেন্ট। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কেন শিখতে চান? গ্রাফিক ডিজাইন এখন অনেক চাহিদা, অনেক ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনে কাজ লাগে। এটা কোনো দোকানেও কাজ করা যায়, আবার বেসিক ক্ষেত্রে বিভিন্ন ইন্টারনেটে, যেমন বিভিন্ন ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়, আরো ইত্যাদি আছে। জি, ধন্যবাদ। ঠিক আছে। তারপরে আবু কায়েস, কারো নাম ভুল হলে আমার একটু সংশোধন করে দিবেন, ঠিক আছে? আবু কায়েস। আবু কায়েস কে আছেন? আপনার মাইক্রোফোন মিউট করা আছে, ওটা একটু অন করে তারপরে কথা বলবেন। আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছে না। আশিকুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমার অনেক আগে থেকে গ্রাফিক্স অনেক আগ্রহ, এই জন্য আমি মূলত গ্রাফিক্স শিখতে চাচ্ছি। আর আমি একজন স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার। পড়াশোনার পাশাপাশি টিউশনি করি, এবং যেহেতু অনেক সময় থাকে আমার হাতে, সেই জন্য আমি গ্রাফিক্সে আমার আগ্রহ আছে। জি, কোথা থেকে বলছেন আপনি? আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। বাহ, সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে জিএম মাহবুবুল হাসান। আসসালামু আলাইকুম ভাইজান, জি এম মাহমুদুল ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি, তো ভালোই আছেন না? আপনাদের আমি আগে থেকে চিনি, তবুও সবার সাথে একটু পরিচিত হন। আচ্ছা, আমি আসলে গ্রাফিক্স ডিজাইনে আগ্রহের কারণে শেখা, আগেও একটু একটু শিখছি, বাট ভুলে গেছি অনেক কিছু। কাদের ভাই কাছে শেখার জন্য জয়েন করছি। আমি একটা জব করি, ছোট একটা জব করি আর কি। এই থাকি ঢাকায়, বাড়ি বরিশাল। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। জাহিদ হাসান। জাহিদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বাড়ি নেত্রকোনা। উম, এবার ইন্টারমিডিয়েট শেষ করছি, আপাতত বেকার আছি আমি। গ্রাফিক এখন ডিজাইন কেন শিখবেন? গ্রাফিক ডিজাইন এটা এটা আমার খুব শখ আর কি। এমনিও ফ্রিল্যান্সিং শেখার শখ ছিল আগে থেকেও। আ- টাকা ইনকাম করার শখ নাই তো? না, সব শখে আছে। এমনি থেকেও আমার সব দিক দিয়েই আমার ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং হওয়া, মনে ব্যক্তিগতভাবে। আর গ্রাফিক ডিজাইন শেখার ইচ্ছা আগে থেকেও, অনেক আগে থেকেও, কিন্তু শিখতে পারি নাই বিভিন্ন কারণে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খালেদ মাহমুদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। তারপরে লিপি কন কি আছেন? যদি থাকেন তো মাইক্রোফোনটা মিউট করা আছে, ওটাতে একটু ক্লিক করে অন করে কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি তাহিরা বলছি যশোর থেকে। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। মেইনলি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আর কি গ্রাফিক্স ডিজাইন কোর্স করার ইচ্ছা। তাছাড়াও একজন আমাকে খুব প্রেশার দেয় এটা শেখার জন্য, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্সি থেকে আর কি। হুম, জি, ধন্যবাদ। আচ্ছা। লিমা আক্তার। লিমা আক্তার কি আছেন? যদি থাকেন তো মাইক্রোফোনটা একটু অন করে কথা বলবেন।
হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথা থেকে বলছিলেন এবং কি জন্য গ্রাফিক ডিজাইন শিখতে চান? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনটা কেন শিখতে চাচ্ছিলেন? এটা শিখতে চাইতেছি কারণ এটা আমার শখ। শখ। তারপর হচ্ছে মাহফুজ। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহফুজ আহমেদ, বাসা কুষ্টিয়া জেলা। বর্তমানে কম্পিউটার ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি। আর গ্রাফিক ডিজাইন শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ডিপার্টমেন্টেরই পড়াশোনার কাজে এটা মূলত লাগবে, আর ফ্রিল্যান্সিং এর জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এমডি শরীফুল ইসলাম। এমডি শরীফুল ইসলাম ভাই, কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফুল ইসলাম শান্ত। আমি আপাতত একটা কোম্পানিতে আছি সার্ভিসিং স্টাফ হিসেবে। আমার এক সাথের ভাই অভি ভাই, উনি আপনার কোর্সের সাজেস্ট দিছে। মূলত আমার আচ্ছা, বাড়ি বরিশাল। আমি আগে থেকে আর কি একটু গ্রাফিক্স টুকটাক পারতাম, তারপর উনি বললো তুমি এই ক্লাসটা করো, ফুলি করতে পারবা আর কি, তাই জয়েন দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। মিসেস শিলা। মিসেস শিলা হচ্ছে আপনার মাইক্রোফোন মিউট করা আছে, ওইটা একটু অন করে কথা বলবেন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছে না অথবা মাইক্রোফোনটা অন করতে পারছে না, সমস্যা নেই, পরবর্তীতে কথা হবে। মাইমুনা রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মাইমুনা। ভালো আছেন কাদের ভাই? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো, আমি এখন ছোটখাটো একটা জব করি। ফ্রিল্যান্সিংটা শেখার অনেক ইচ্ছা ছিল, কিছু কাজ হুম, করছিলাম, পরবর্তীতে আর করা হয় নাই। আপনার ক্লাস মানে আরেকটা সুযোগ পাইছি, সেজন্য আর কি আবার। ঠিক আছে, ওকে। নিশাদ রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিশাত রহমান। আমি একজন ইংলিশ টিচার এবং ডিজিটাল মার্কেটার। আমার ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে বুঝতে পেরেছি যে গ্রাফিক ডিজাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য মূলত এটা শেখা, এবং ফ্রিল্যান্সিং এর জন্য খুব বেশি দরকার এটা। নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমি এটা শিখতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। রিহান রিহান ইসলাম। আচ্ছা, যারা সুযোগ পাননি কথা বলো তারা পরবর্তীতে কথা বলবেন, সমস্যা নেই। নেক্সট কি আছে? সাদিয়া খান। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া খান। আমার বাড়ি হচ্ছে যশোর। আমি এখন ঢাকায় আছি। একটা জব করছি। আর ফ্রিল্যান্সিংটা প্যাশন প্লাস প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছা, যার কারণে শেখা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সোনিয়া খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই আমি সানিয়া, বাসা ফরিদপুর। আসলে গ্রাফিক্স নিয়ে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে গ্রাফিক্সের কাজটা শিখবো, সেইখান থেকে আচ্ছা, আসলে আসা। ঠিক আছে, জি, ধন্যবাদ। ধন্যবাদ। সুলাইমান হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুলাইমান, বাসা চুয়াডাঙ্গা, বর্তমানে ঢাকাতে আছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। গ্রাফিক ডিজাইনটা মূলত শেখা আপনার থেকে ইন্সপায়ার হয়েছি আমি, কারণ আচ্ছা, আপনি আমাদেরই ভাই। আপনার থেকে অনেক কিছু শেখার আছে। আর গ্রাফিক ডিজাইনটা আমি মানে পড়াশোনার পাশাপাশি
আউটসাইড হিসেবে একটা ছোটখাটো ইনকাম আর নিজের স্কিল, বিশেষ করে নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য আপনার কাছে গ্রাফিক ডিজাইনটা শিখতে এসেছি। ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা, ইয়ালিন খান। জি, আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছিলাম। আর মানে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার পাশাপাশি আমি চাচ্ছিলাম যে এই কোর্সটা শিখতে, এই জন্যই জয়েন করা আর কি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শেখা হয়ে গেছে, তারপরে হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইন কেন দরকার? ডিজিটাল মার্কেটিং তো একটা ফ্রিল্যান্সিং করার মতো যে একটা সেক্টর, সেটাতে তো আপনি শিখেই ফেলছেন, তাহলে এখন গ্রাফিক ডিজাইন কেন শেখা লাগবে? রিলেটিভ আমাকে বলছে আর কি শিখতে, আর আমার ইচ্ছা ছিল এটাও শেখার। তো আমি এটা ফার্স্টে বেশি বুঝতাম না যেহেতু, সেই জন্য ওইটাতে গেছিলাম, এই জন্য আচ্ছা, এটাও শিখে রাখতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ কি আছেন যাদের সাথে কথা বলা হয় নাই? তারা একজন একজন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম মোহাম্মদ রওশন আলী। জি, বলেন। গ্রাফিক ডিজাইন কেন শিখতে চান আর কোথা থেকে বলছিলেন? যে আমার বাসা চুয়াডাঙ্গা জেলা সদর। আমি গ্রাফিক আচ্ছা, ডিজাইন শিখতে চাচ্ছি, যেহেতু বর্তমানে ধরেন যে জবের যে একটা ক্রাইসিস বর্তমান বাংলাদেশে, তো ধরেন যদি আমি একটু অনলাইনের এই গ্রাফিক ডিজাইনটা শিখতে পারি, এর থেকে যদি আমি কিছু আর্ন করতে পারি। আর আমি গ্রাফিক ডিজাইনটা শিখতে মানে অনেকটা আমি আগ্রহী আর কি, এই জন্য আর কি জয়েন করা। আচ্ছা, আপনি কি জানেন গ্রাফিক ডিজাইন করতে গেলে যে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, অনেক ধৈর্য সহকারে থাকতে হবে এই সেক্টরে? যে যে এটা মানে আমি তো একেবারে নতুন, তো আমি ধরেন এই বিষয়ে আমার কোনো এখনো পর্যন্ত জ্ঞান নাই। তো আমি শুনছি আর কি অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক শেখার আছে। এই জন্য আর কি আমি আরো বেশি আগ্রহ নিয়ে এসেছি। আর আমিও চাই যে আমি এটা থেকে অনেক কিছু শিখতে চাই, শেখার জন্য আমি এসেছি আবার, এটাই। আবার আর কি কেউ আছেন? না থাকলে আমার কথা শুরু করব। অলরেডি 25 জন জয়েন করে ফেলছে, খুব একটা ভালো ব্যাপার। 25 জন অনেক মানুষ। আমাদের এখানে টোটাল কতজন ছিল? আচ্ছা, নাজিবুল ইসলাম সিফাত, টোটাল কতজন এতে ছিল? আমাদের এখানে প্রায় 40 জন মতো, 40 জন প্লাস। 40 জন প্লাস, তার ভিতরে 25 জন, গুড এনাফ, যথেষ্ট। নেক্সট ক্লাসে হয়তো আর একটু কমবে অথবা বাড়বে, দেখা যাক। 4-5টা ক্লাস অথবা 3-4টা ক্লাস যদি কেউ মিস করে একটা না, তাহলে তাদের গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, কোর্সটা ফ্রি হলেও অনেক হার্ড হবে আপনাদের জন্য। আপনারা তো সবাই জানেন এই কোর্সটা পুরোপুরি ফ্রি, কিন্তু এখানে যদি মনে করেন যে ফ্রি বলে আমরা কিছু শেখাবো না, সেটা আপনাদের ভুল হবে। খুব ভালো কিছু শেখাবো ইনশাল্লাহ। এবং আমার পরিচয় তো দেওয়া হয়নি। আমার পরিচয় কি সবাই জানেন না? বলতে হবে, সবাই একসাথে বলতে পারেন। জি, জি, আমরা পরিচয় জানি না, আমাদের জি ভাই, বলে দিন। জানি। আপনার আপনার পরিচয় জানতে চাই। জানতে চান? জি, অনেকে জি জানে অনেকে জানে না ভাই, আরেকবার দিলে ভালো হয়। আচ্ছা, আমি মোহাম্মদ আব্দুল কাদের। আমি 2013 সাল থেকে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি এখন পর্যন্ত। আমি এখন বর্তমানে চায়নার একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি, বাসায় বসেই কাজ করি। আমার আর্নিং সম্পর্কে শেষের দিকে যে আলাপ করব, আর্নিং নাই এখন বর্তমানে। মনে করবেন যে মানে আমি যে কাজ শিখাচ্ছে তার কোনো আর্নিং নাই, জিরো। মানে গ্রাফিক ডিজাইন শিখে আর্নিং করা যায় না, কিন্তু শিখতে হবে। ঠিক আছে, আপনাদের গ্রাফিক ডিজাইনের কোর্সটা মূলত আমি সবগুলি ক্লাস নিব। হইতে পারে কিছু ক্লাসে আমি যদি ব্যস্ত থাকি, সেই ক্ষেত্রে আমাদের আরো ট্রেনার আছে, তারা ক্লাস নিতে পারে। তাদের ভিতরে নয়ন ভাই আছে। নয়ন ভাই, আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন। উনি আমাদের ডিজিএফএ ল্যাব ডিজিটাল এজেন্সি, উনি গ্রাফিক ডিজাইনার হিসেবে আছে এবং আমাদের এখানে
ডিজিএফএক্স ল্যাব আইটির ট্রেনার, গ্রাফিক ডিজাইনার ট্রেনার হিসেবে আছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। অনেক বলছিলাম চুয়াডাঙ্গা থেকে। আমি দ্য জিএফএক্স ল্যাবের এজেন্সির হচ্ছে গ্রাফিক ডিজাইনার এবং দ্য জিএফএক্স ল্যাব আইটির ট্রেনার। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাস হয়তো আমার দেখা হইতে পারে, যে কোনো একটা ক্লাসে। সবাই মন দিয়ে কাজটা শিখবেন, এটাই। ইনশাআল্লাহ। ঠিক আছে। এখানে আর একজন আছে আমাদের ডিজিটাল মার্কেটার নাজিবুল ইসলাম সিফাত। আরো গ্রাফিক ডিজাইনার আছে আমাদের টিমে, তারা হচ্ছে ট্রেনার না, তারা শুধু আমাদের জিএফএক্স ল্যাব ডিজিটাল এজেন্সির গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করে। ওয়েব ডিজাইনার আছে, তাদের আর এখানে আমি নিয়ে আসি নাই। যারা মূলত ট্রেনার হিসেবে আছে তাদের এখানে রাখছি। সিফাত, তুমি বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিবুল ইসলাম সিফাত, দ্য জিএফএক্স ল্যাব এজেন্সির একজন ডিজিটাল মার্কেটার এবং দ্য জিএফএক্স ল্যাব আইটির একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার। ওকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। ইনশাল্লাহ আউট অফ মার্কেট প্লেসে যে কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ক্লাসের কিছু তো নিতে হবে, তাই না? ভাইয়া, হ্যাঁ, জাহিদ হাসান ভাই আপনাকে একটা প্রশ্ন করেছে, মেসেজে দেখেন। প্রশ্ন করলে আমি মেসেজ দিলে আমি মেসেজ পড়তে আমার খুব কষ্ট হয়। কথা বলবেন, হ্যাঁ? সিফাত, দেখো তো যে মেসেঞ্জার গ্রুপে অনেকে নাকি জয়েন হতে পারতেছে না, কি কারণে পারতেছেন ওদের জিজ্ঞেস করো। আমরা এদিকে শুরু করি। আমরা এখানে দুইটা সফটওয়্যার শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। দুইটা দিয়ে ডিজাইনের কাজ করা হয়। এখন কি আপনাদের কাছে সবার কাছে কি এই দুইটা সফটওয়্যার আছে? জি আছে। জি ভাই আছে। সবার কাছে আছে? যদি সবার কাছে থাকে এবার একটু মেসেজ দেন যে কার কাছে আছে কার কাছে নাই। মেসেজ দেন এইখানে। আছে দেওয়ার দরকার নাই, যার নাই সে দেন, যার নাই সে মেসেজ দেন। নাই, জাহিদ হাসান। জাহিদ হাসান ভাই নেই, আর সবার আছে তাই তো? শুধু জাহিদ হাসান ভাই আচ্ছা, তিনজন পেয়েছি নাই। এই তিনজন ছাড়া সবার আছে। আপনারা কি গেট ইনটু পিসি সম্পর্কে জানেন? এই যে তিনজন বলছেন যে নাই, তারা কি গেট ইনটু পিসি সম্পর্কে জানেন? ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই কিন্তু পেইড সফটওয়্যার, কিনে নিতে হয়, কিন্তু আমরা ফাঁকিবাজি করে ফ্রি চালাই। জি। যে তিনজন বলছেন যে নাই, তারা একটু কথা বলেন, সমস্যা নাই। এবার যে আপনারা গেট ইনটু পিসি সম্পর্কে জানেন কিনা এবং ওখান থেকে ডাউনলোড করতে পারেন কিনা। না ভাই, ডাউনলোড করতে পারি না। আচ্ছা, না ভাইয়া, ডাউনলোড কিন্তু হেল্প নিয়ে করতে পারবো। আচ্ছা, করতে পারবেন তাই তো? আমাদের কি দেওয়া লাগবে আচ্ছা, আমি সফটওয়্যারটা? এটা নেক্সট ক্লাসে, মানে এখন নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, নেক্সট ক্লাসে যে বলবেন, আজকে তো আমি কিছু একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা তাহলে যদি আপনি সফটওয়্যার আজকে ইনস্টল না দিতে পারেন, তাহলে তো কালকে মানে নেক্সট ক্লাস যখন হবে তখন তো হোমওয়ার্ক করতে না, পারবেন না। সফটওয়্যার ইনস্টল করতে পারবো আমি। পারবেন তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, যাদের নাই তারা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই এবার আস্তে আস্তে। আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি, দেখা যায়। একটা ওয়েবসাইট আছে। আজকে ক্লাস নিব ফটোশপ। আমরা প্রথমে ফটোশপ দিয়ে শুরু করব। আজকে ক্লাস নিব ফটোশপ CS6 দিয়ে। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সবকিছু একই রকমই দেখতে হবে, ইন্টারফেসটা একটু ভিন্ন হবে। নেক্সট ক্লাসে আপনারা বুঝতে পারবেন, এটা সমস্যা হবে না। আজকে বেশি কিছু দেখাবো না, আপনাদের সাথে গল্প করে আজকে শেষ করব। শুধু অল্প একটু চেহারা নিয়ে কথা বলবো। আমি একটু কথা বলবো। হুম। আচ্ছা, আমি যে লিঙ্কটা শেয়ার করছি এইটাতে পাসওয়ার্ডটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, ঠিক আছে?
ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লেখা সেটা পাসওয়ার্ড। igetintopc.com এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিয়ে জিপটা খুলতে হবে, তাই তো? হ্যাঁ, যে জিপ ফাইলটা যাবে ওটা পাসওয়ার্ড দিয়ে খুলবেন। এবং গেট ইনটি পিসু থেকে ডাউনলোড করার পরও এরকম পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, ওই পাসওয়ার্ডটা পড়ে নেবেন এখানে। সেম পাসওয়ার্ড থাকবে ওটাতে। হ্যাঁ, সেম পাসওয়ার্ড থাকবে সবকিছুতে, গেট ইনটু পিসের সব ফাইলে ওইটাতে সেম। 4 জিবি একটা ফাইল ডাউনলোড হবে, ওখানে অনেকগুলো ইয়ে থাকবে। আর এটা অলরেডি সবগুলো বের করে একটা ফাইলই আছে এর মধ্যে, ফটোশপ। গেট ইনটু, হ্যাঁ, গেট ইনটু পিসি থেকে নামাইলে যেটা হবে সেটা হচ্ছে যে 5 জিবি ফাইল হবে। তো নয়ন ভাই যেটা দিছে ওইটা থেকে ডাউনলোড করলে সবচেয়ে ভালো হবে। আর যাদের ওই যে বললাম যে পিসির কনফিগারেশন একটু খারাপ, তারা হচ্ছে 17, 18, 19 এগুলি ডাউনলোড করবেন অথবা কারো কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আমি আপনাদের এখানে Adobe Illustrator 2020 এটাও শেয়ার করে দিচ্ছি, আপনারা সবাই এটা ডাউনলোড করে রাখবেন। আমার কথা কি শোনা যায়? জি, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আপনার Adobe Illustrator যেটা 2020 ওটা শেয়ার করে দিচ্ছি, ড্রাইভ লিংক, ওটাও ডাউনলোড করে সেটআপ দিয়ে রাখবেন সবাই।